এই রাক্ষস কোলে এমন বৈষ্ণব পাওয়া কঠিন। যুদ্ধ করো। রাম যখন বাণটা নিক্ষেপ করবে, যে লাগে সর্বাঙ্গে রাম নাম। হায় হায়, আমার নামের উপরে তো আমি আঘাত করতে পারি না। বাণ ছেড়ে দিয়ে বিভীষণকে বলেন, বিভীষণ আজই বুঝি আমার পরাজয় স্বীকার করতে হবে। বলছে দাঁড়াও দেখি। সে দেখে কণ্ঠের অগ্রহার একটু জায়গা খালি আছে। বিভীষণ বললেন, বাণ চালাও। যখনই বাণ নিক্ষেপ করবে, বিভীষণ বলছে দাঁড়াও, যে বাণ নিয়েছ এই বাণে রাক্ষস বধ করা যায়, কিন্তু যে দম তোমার চরণে জনমের মতো সব লুটিয়ে দিয়েছে, তাকে তুমি বধ করবে কি দিয়ে? বলে তাহলে তোমার বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে। ভগবানের কাছে একটা বাণী আছে, বৈষ্ণব বাণ। বিভীষণ জানে এই বাণে যদি পুত্র বধ হয় তবে তার আর আশা দেওয়া হবে না, সে জনমের মতো গোবিন্দ চরণে লেগে যাবে। বাণটা যেই ছুঁড়ে মেরেছে, ও তো রেডি, ও তো যুদ্ধ করা কাজ না, কারণ ও এসেছে ভগবানের সেবায় লাগতে। দেখবেন যারা সাধু সঙ্গ করে তাদের আগের সে অনুরাগটা বেশি থাকে। যেই না বাণ ছুঁড়ে মেরেছে, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে ঠিক রামের চরণে পড়ে রাম নাম করে কাঁদছে। ভগবান অন্যখানি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছি। এ জগতে সকলেই জানে আমি দয়ার সাগর, করুণার সাগর, প্রতিদিন পাবন। কেউ যদি বুঝতে পারে, জানতে পারে যে ভগবান হয়ে আমি ভক্তকে বধ করেছি, এই জগতে ভগবান বলতে আমাকে কেউ মানে এই জীবনে তো ঋণ আমার শুধু হলো না, আজ তুই ভক্ত হয়ে আমাকে হারিয়ে দিলি। আগত দাপর যুগে যদি আমি সক্ষ রসে বিভোর হব, সেদিন তুই হবি আমার অন্তরঙ্গ সখা সুবল। হরি বল, হরি বল। আর যেমন করে হারিয়ে দিলি, সেদিন খেলার স্থলে আমি ভগবান হয়েও ভক্তের কাছে হেরে যাব। সেদিন তোকে কাঁধে করে নিয়ে তলাঙ্গা চরণ দুটি আমার বক্ষে জড়িয়ে ধরে কাঁদবো আর বলবো একবার দেবে ভক্ততা। একবার দিদি ভক্ত উত্তরে রাঙা সেদিন আমি ভক্ত ভগবান হয়েও ভক্তের কাছে হারব ইচ্ছা করে। সেদিন তোকে কাঁধে নিয়ে তোর চরণ দুটি আমার বক্ষে জড়িয়ে ধরে কাঁদবো, সেদিনই তোর এই ঋণ শোধ করব। সেই সবলকে শ্রীরাম বলছে, ভাই ও তো এখনো এলো না, তাহলে বল, ওরে রাজা সুন্দর হয়ে কোনো ধারা আমরা কি হয়েছি
দাসের পাড়া আমরা কি হয়েছি ওর দাসের পাড়া বল বল আমরা কিও দাস হয়েছি বল বল আমরা কি দাস হয়েছি বল বল আমরা কি দাস হয়েছি কেন নীতি ডাকতে হবে আমরা কিও দাস হয়েছি এখন মনের কথা বলে বল ভাই হরি বল হরি বল হরি বল। এবার শ্রীরাম সবার মঙ্গল ভাইয়া কহে শোনা হয়ে